আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে, সঙ্গে আছি সাবরিনা চৌধুরী। শুরুতেই জানাবো শিরোনাম। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সহ কোনো ইস্যুকেই সরকার পাত্তা দেয় না বললেন কাদের। ভারতীয় পণ্য বর্জনে ঢাকা বিএনপির আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু, পিটার হাসের বাসায় গণমাধ্যম, মানবাধিকার কর্মী, শ্রমিক নেতা ও জলবায়ু কর্মীদের সাথে বৈঠক। কাতারের দোহায় জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ শুরু, পর্যায়ক্রমে সংশোধন কার্যক্রমও হবে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সহ কোনো ইস্যুকেই সরকার পাত্তা দেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু আসলেও বাংলাদেশে তাতে কিছু যায় আসে না। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বর্জনে ঢাকা বিএনপির আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা। জানান, বিকল্প ব্যবস্থা করে লক্কর ঝক্কর বাসগুলো ডাম্পিং করা হবে। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডাবল ডেকার দেওয়ার কথা ছিল, এখন তারা নতুন করে সিঙ্গেল ডেকারের। তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশেই মেট্রো রেলে 15% ভ্যাট আরোপের নজির নেই। প্রতিবেশী দেশে 5% পর্যন্ত নজির আছে। ইলেকট্রনিক বাস আমদানি নিয়ে তিনি বলেন, ইলেকট্রনিক যানবাহন ব্যবহারকে উৎসাহিত করবে সরকার। আমাদের প্রতিবেশী দেশও 5% ভ্যাট আছে। তো এটা যৌক্তিক বিষয়টা নেত্রী বলছেন, তিনি ভেবে দেন। আরও গণপরিবহন দরকার, আরও পাস আমাদের দরকার, কিন্তু যে বাসগুলো এখন রাস্তায় চলে এর মধ্যে একেবারেই আনফিট যেগুলো, সেগুলো আমরা ডাম্পিং করে থাকি। বিকল্প ব্যবস্থা না করে আমরা আসলে পারছি। বিএনপি নেতাকর্মীরা যেন হতাশ না হয় সেজন্য আন্দোলনের চেষ্টা করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি তাদের দুটো আন্দোলন ফ্লপ হয়েছে। তাদের ব্যর্থ চেষ্টা, এটা সম্ভব না। এই বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবেন। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা। ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু। দুদিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন এই জ্যেষ্ঠ কর্মকর্তা। এদিকে সফরে তার মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হতে পারে। এছাড়া মঙ্গলবার রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশগ্রহণ করতে পারেন। বুধবার সকালে পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং স্মার্ট কার্ড হস্তান্তরের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস দোহা এক অনুষ্ঠানের আয়োজন করে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আবেদনকারীদের মধ্যে স্মার্ট কার্ড হস্তান্তর করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সদস্যবৃন্দ, কাতারস্থ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন। জাতীয় পরিচয়পত্র বিতরণ ও স্মার্ট কার্ড হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সরকার সকল প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র আনুষ্ঠানিক কার্যক্রমের আওতায় নিয়ে আসতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রবাসীরা যেন সহজে জাতীয় পরিচয়পত্র হাতে পান সে লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ে প্রথম দফায় আবেদনকারীদের মধ্যে স্মার্ট কার্ড হস্তান্তর করা হচ্ছে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দূতাবাস হতে জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রমও শুরু হবে।
45 দিনের মধ্যে এখানকার যারা আবেদন করেছিলেন প্রথম পর্যায়ে তাদের হাতে স্মার্ট কার্ড সরবরাহ করতে সক্ষম হয়েছে। মূলত নির্বাচন কমিশন সকলের সহযোগিতা চাইছে যাতে তারা সঠিকভাবে তথ্য দিয়ে আবেদনটা যথাযথভাবে করেন এবং বাংলাদেশের যে ঠিকানায় উনি নিবন্ধিত হতে চান সেখানকার নিকট আত্মীয় অথবা পরিচিতজন যারা আছেন কমিশনের লোকজন যখন যাচাই করতে যাবে সেখানে যাতে তারা সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে পারে। জানেন যে অনেক চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশ দূতাবাস দোহাতে এনআইডির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আমরা অবশ্য 1-2 মাস ধরে কিন্তু এনআইডি কার্ড প্রকাশ করছিলাম, তবে আজকে নির্বাচন কমিশনের মাননীয় সচিব মহোদয় নিজে এসে স্মার্ট কার্ড বিতরণ করে সেটাকে আক্ষরিক অর্থে উদ্বোধন করলেন। চট্টগ্রাম থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। ভোররাত 4:45 398 জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি হাজিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় এই বছর হজ যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে 22টি ফ্লাইট। এর মধ্যে 20টি ফ্লাইট সরাসরি জেদ্দা এবং 2টি ফ্লাইট মদিনায় যাবে। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সহ কোনো ইস্যুকেই সরকার পাত্তা দেয় না বললেন কাদের। ভারতীয় পণ্য বর্জনে ঢাকা বিএনপির আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পিটার হাসের বাসায় গণমাধ্যম, মানবাধিকার কর্মী, শ্রমিক নেতা ও জলবায়ু কর্মীদের সাথে বৈঠক। কাতারের দোহায় জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ শুরু, পর্যায়ক্রমে সংশোধন কার্যক্রম হবে। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।